এই পাত্রাতু নদীর ধারেই আমরা কালকে ছিলাম, পাত্রাতু লেকের ধারে কালকে আমরা ছিলাম। আর এত সুন্দর জল পেয়ে টয় এখন গাড়ি ধুতে লেগেছে। টয়ের এখন গাড়ি ধোয়া চলছে। পাত্রাতু ঝিলের জল এখন একদম শান্ত। এই যে আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট, লেকের ধারে এখানেই ছিলাম কালকে, পুকুরটাতে গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেল। আমাদের চাও কমপ্লিট, ফাঁদি জাল ফেলছে লেকে। সকালবেলা এবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা এবার বেরোবো হুন্ড্রু ফলসের দিকে বেরোবো। মারাত্মক সিনসিনারি, আলবিদা, দারুণ জায়গা। এবার আমরা দেখি আবার হুন্ড্রু ফলসে কীরকম সিনসিনারি আছে। হুন্ড্রু ফলস, সীতা ফলস ওই রাঁচির দিকে, রাঁচি পেরিয়ে আর কি ওটা ওইদিকে। এখান থেকে 70-72 কিলোমিটার। यहाँ लेक का मछली बिक्री होता है, এখানে লেকের মাছ সব বিক্রি হচ্ছে। এখানে লেকের মাছ সব বিক্রি হচ্ছে। এখানে ড্যাম্পের সব মাছ বিক্রি করতে বসেছে। মাছ কিনে আমরা বেরিয়ে গেলাম হুন্ড্রু ফলসের দিকে। 75 কিলোমিটার এখান থেকে 75 কিলোমিটার দেখাচ্ছে। পাত্রাতু কে আলবিদা, আবার আসা যাবে। এই ড্যাম্পে ছিলাম কাল। আজকের পাত্রাতু লেক ছেড়ে দিয়ে হুন্ড্রু ফলসের দিকে যাব। সেই যাওয়ার রাস্তায় এক জায়গায় দারুণ লাগলো, তাই ছবি তুলছি। এবার ঘাটির রাস্তার দিকে আমরা যেতে আরম্ভ করব। এরপর আমরা পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোডের দিকেই যাচ্ছি। ওখান থেকে হুন্ড্রু ফলস, ওখান থেকে হুন্ড্রু ফলসের দিকে যাব। আমাদের গাড়ি আবার বেরিয়ে চলে যাচ্ছে পাত্রাতু ভ্যালির দিকে। এই যে জিগজ্যাগ রোড দেখাচ্ছে মোবাইলে, গুগলে জিগজ্যাগ রোড দেখাচ্ছে।
এই পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোড। এবার আমরা এটা ছেড়ে বেরিয়ে যাব। কালকে তো দুপুরের দৃশ্য ছিল, আজকে সকালের দৃশ্য, ভোরবেলা, এখন 6টা বাজে। বন্ধুরা সবাই আসো নেতারহাট, পাত্রাতু ভ্যালি, এই জায়গাগুলো সত্যি করে দেখবার মতন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে কাছেও হয়, হ্যাঁ। আর ওই যে লেক, ওই লেকের পাশেই কালকে আমরা ছিলাম, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হুন্ডু ফলস রাঁচি। এই জায়গাটা দারুণ সাজানো, আর রাস্তাঘাট তো বলার ইয়ে নেই, প্রচণ্ড ভালো রাস্তা। আমরা এখানে দাঁড়িয়ে গেলাম কারণ জায়গাটা দারুণ সুন্দর। তো ডিসিশন নিলাম যে এইখানেই আমরা মাছটা যে কিনলাম ওখান থেকে টাটকা মাছ ওটা ভেজে নিই, কারণ ওয়েদার তো একটু হিট আছেই, মাছটা খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য আমরা এখানে এখন মাছটা বেছে নিচ্ছি, বেছে নিয়ে একদম ভেজে নিয়ে নিলে তাহলে বাস ফ্রেশ হয়ে যাবে। সেই জন্য এখানে মাছটা ভাজার বন্ধুরা দাঁড়িয়ে গেলাম। এই যে টাটকা মাছ আমরা কিনেছিলাম পাত্রাতু লেক থেকে, সেটা এখন এখানে ভেজে নিচ্ছি জিগজ্যাগ রোডের উপরে। এই জিগজ্যাগ রোডের উপরে ভেজে নিচ্ছি। কারণ না হলে মাছটা একটু গরম আছে, রোদ আছে, নষ্ট হয়ে গেলে তখন খারাপ লাগবে। আর কি দাম কম, এই মোরলা চিংড়ি মিশানো মাছ এখানে নিল পোয়া, মানে 230 টাকা। তাহলে চিন্তা করো, আমাদের এখানে 50-60 টাকা নিচে তো দেবেই না। তাহলে আর কি চাই, সস্তায় কেনো, সস্তায় খাও, সস্তায় ঘোরো। তাহলে এই জন্যই বলি বেরিয়ে পড়ো ভাই। আমাদের কি খরচা হয়েছে, সেরকম কিছু খরচা হয়নি। গাড়িতে ওই সোলার ফোলার লাগাতে একটু খরচা হয়েছে, তাও সোলারে কত, সোলারে 3,000-3,500 টাকা সোলারে, ব্যাটারি লেগেছে 6,500, আর এই কন্ট্রোলার লাগিয়েছি, কন্ট্রোলার এই যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার 700-800, আর তার আর লাইটে নিয়ে ওই 12-13 হাজার ধরলেই হলো এইটা। আর এই যে এইটা বানিয়েছি, এই যে এই রান্নারিটা বানিয়েছি, এটাতে 4,000 টাকা গেছে, হ্যাঁ। আর ওইদিকে কাঠ ফাট নিয়ে 5,000, হ্যাঁ বাস এই। আর এবার চেয়ার টেবিল হ্যান ত্যান সব আছে, হ্যাঁ, লাইট লাগানো, এই ফোনের স্ট্যান্ড লাগানো, এগুলো তো আলাদা। তো এই তো খরচা হয়েছে। এই খরচার মধ্যে, হ্যাঁ, মোটামোটা 30,000 টাকাই ধরো না, 30-35 হাজার। ক্যামেরা ফ্যামেরা সেটা আলাদা, 30-35 হাজার টাকা আমার এই ক্যামেরা ফ্যান বানাতে খরচা। তো তার মধ্যে দেখো তাহলে আমাদের থাকাও হচ্ছে, কোনো অসুবিধা নেই, একদম ফ্যান ম্যান সব লাগানো আছে, হ্যাঁ, লাইটের কোনো অসুবিধা নেই, ফ্যানের যত ইচ্ছা চালাও, হেভি সোলার চার্জ হচ্ছে। আর সকালে উঠলেই ফ্রিতে চার্জ, ফ্রিতে কারেন্ট, ফ্রিতে ঘোরা, শুধু তেল আর অ্যানুয়াল পাস করে নিয়েছি, 15 টাকা করে কাটছে, যে শেষ হবে আবার অ্যানুয়াল পাস মেরে দেবো, তাহলে 15 টাকা করেই কাটবে, হ্যাঁ। তো 200 টোল বছরে, হ্যাঁ, বছরে 200 টোল বেরোতে পারবো 15 টাকা করে, হ্যাঁ। তাহলে সস্তায় ঘোরা হচ্ছে। আমার শুধু তেল লাগছে, এই যে এতটা ট্যুর মারলাম আজকে, 15-20 দিনের ট্যুর মারবো, আমার এখন অব্দি তেল লেগেছে ওই 3,000 টাকা তেল লেগেছে এখন অব্দি। এবারে যা যাবো আরও ধরে রাখো, আমার ট্যাঙ্কি আছে, আবার ভরে নেবো 2-3 হাজার টাকা, ওই 7,000 টাকা থেকে 7,500 টাকা তেল লাগবে বড় জোর, হ্যাঁ। তো আর খাওয়া দাওয়া আর এইসব এন্ট্রি পাস কিছু আছে, হ্যাঁ, এইসব নিয়ে ধরে রাখো আরও 2,000 টাকা। আর কিছু মাল কিনে নিয়ে এসেছিলাম আসার আগে, সেগুলো ধরো 2,000, তাহলে এই তো মোটামোটা 8-9 হাজার, 10-11 হাজার, হ্যাঁ, 10-11 হাজার টাকায় আজকে 20-25 দিনের একটা এত বড় ট্যুর হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আবার কি চাই, হ্যাঁ। গাড়িতে যেখানে ইচ্ছে গাড়ি ভাড়া লাগে, তাহলে গাড়ির ভাড়া তোমার গলা কেটে দেবে, হোটেল গলা কেটে দেবে। 40 কিলোমিটার প্রায় চলে এলাম। এবার আমাদের এখানে একটু ছাতুর শরবত বানানো হচ্ছে, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ছাতুর শরবত বানানো হচ্ছে। ছাতুর শরবত খেয়ে এখান থেকে তারপর বেরোবো। রাঁচি মুম্বাই রোড
টোলগেট আবার চলে এলো। এটা আমাদের জানি কনকন টোল। টোল তো আমাদের লাগবে না, কারণ আমরা ওভারপাস করেছি। কোনো হাইওয়েতে আমাদের টোল লাগবে না, এক্সপ্রেসওয়েতে টোল লাগবে। এক্সপ্রেসওয়েতে ওভারপাস কাজ করবে না। যত হাইওয়ে আছে হাইওয়েতে আমাদের টোল লাগবে। টোল দিয়ে যদি জার্নি করতে হয় তাহলে তো হয়েছে কাছে। কেটে নিল ফড়াচ্ছে, কেটে নিল, নিচে নামতে হবে। রাস্তাটা একদম কাঁচ, আর ওয়েদার মেঘলা, আর সবুজে 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 একেবারে চোখ ভরিয়ে দিয়েছে। ঝাড়খণ্ডের রাস্তা ভালো, ঝাড়খণ্ডের লোক ভালো, ঝাড়খণ্ডের পুলিশ ভালো। পশ্চিমবাংলার রাস্তা বাজে, পশ্চিমবাংলার পুলিশ তো কথা নাই, ভিখিরির মতন রাস্তায় দাঁড়িয়ে আছে পয়সা নেওয়ার জন্য। এইখানে এতটা ঘুরেলাম, কোথাও ভিখিরির মতন পয়সা নেওয়ার জন্য পুলিশ নেই, কোথাও ব্যারিকেড নেই রাস্তায়। পশ্চিমবাংলায় ব্যারিকেড আর পুলিশ দাঁড়িয়ে আছে হাঁ করে ভিখিরির মতন পয়সা নেওয়ার জন্য। সালা এটা কবে শেষ হবে ভাই? পশ্চিমবাংলায় পুলিশের রাস্তায় দাঁড়িয়ে ব্যারিকেড লাগিয়ে লাগিয়ে পশ্চিমবাংলার 12টা বাইরে দিল। আর রাস্তা তো খারাপই, দেখা যাক এখন নতুন সরকার কি করে। হ্যাঁ, পুলিশি ব্যবস্থা চেঞ্জ হয় কি না। এ একেবারে জঘন্য। লোকে বলে তো পুলিশ এখন রাস্তায় দেয় থাকে, থানায় থাকে না। দেখো হন্ডু প্রপাত যাওয়ার রাস্তাটা কি সুন্দর, জঙ্গল চারিদিকে, শালবনের জঙ্গল চারদিকে, তার মধ্যে দিয়ে পিচ ঝালা রাস্তা, একদম মসৃণ। এই চলে এসেছি প্রায় 8-9 কিলোমিটার বাকি। হন্ডু জলপ্রপাত যাওয়ার রাস্তা দারুণ সুন্দর, বিউটি দারুণ সুন্দর। এখানে ঝাড়খণ্ডে চোখ ফেরানো হচ্ছে না রে ভাই, সবাই ঝাড়খণ্ড আসে। ঝাড়খণ্ড এলে মন খুশ হয়ে যাবে। ঝাড়খণ্ডে লোকজন কম, যেটুকু আছে ভালো লোক। হ্যাঁ, আদিবাসী লোক আছে বেশি, এমনি লোক আছে, আদিবাসী লোক বেশি আছে, কিন্তু দারুণ ব্যবহার এদের। রাস্তাঘাট ভালো করেছিল ভাই ঝাড়খণ্ড সরকার, যত বলা যায় তত কম। ওই গাড়ি সব নিয়ে 50, 2 টিকিট 30, ও 30 টাকা গাড়ি, 10। এই দেখো হুডু জলপ্রপাত, এটা উপর থেকে, আমরা এখন নিচে নামবো। এটা উপর থেকে দেখা যাচ্ছে ছোট্ট, এটা আরও বড় শাখা আছে। এই যে এই নদীটাই বেরিয়েছে, এটা এখানে গাড়ি পার্কিং একটা নতুন করছে। এইখান দিয়ে এখানে একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল মতন আছে, আর আশেপাশে তো খাবার হোটেলগুলো ভর্তি রয়েছে। এই যে এগুলো সব খাবার হোটেল, এগুলোতে খাবার অর্ডার করে দিয়ে গেলে ওরা রান্না করে রাখবে। এইখান দিয়ে এবার এইখান দিয়ে ফলসে যাওয়ার রাস্তা। ওই দেখো মুরগি বেঁধে রেখেছে, তোমরা অর্ডার করো, ঝট করে ওরা ফায়ার করে দেবে।
এইসব দোকান, এই দেখো হাতের কাজের দোকান। এটা হচ্ছে হস্তশিল্প, লোকাল। এরা এখানে লোকাল এগুলো বানাচ্ছে কাঠ দিয়ে, গামার কাঠ না কি কাঠ বলছে। তো যাই হোক, খুবই সুন্দর বানিয়েছে। হ্যাঁ, এইখানকার আদিবাসীরা বানাচ্ছে। বাহ 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 বাহ, সুন্দর পালকি আর তাল গাছ। এইটা আবার কী করেছে সব, ওরে ভাই রে, টাইম ল্যাপসে করেছে, ভালোই বানিয়েছে। বাহ, সুন্দর হয়েছে তো। ও, একটা একটু স্পিডে পড়ছে, একটা কম স্পিডে পড়ছে। বাহ 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 বাহ, হাতের কাজ ভালো। যেতে আমরা এবার ঢুকে গেলাম গেটে। এবার শুরু হয়ে গেল সিঁড়ি ভাঙা। 750 সিঁড়ি বাবার ভাঙো। চলো 750 সিঁড়ি দেখি কতক্ষণে ভাঙি। তবে রাস্তার স্টেপ খুবই হালকা, স্টেপ একদম হালকা স্টেপ, কোনো হাই স্টেপ নেই, যে কেউ নামতে পারবে। ওঠাটাই হচ্ছে টাফ হবে। চলো হাঁটতে থাকো। এই রোদ না থাকলে কোনো ব্যাপার ছিল না, এই রোদটা তো কড়া এখন, এটা একটু প্রবলেম। জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে, ছাওয়ায় বসতে পারো, তাড়াহুড়ো নেই কিছু যাওয়ার। এই জানকি চটির মতন চটিও রয়েছে। এবং সব পাথর, সিঁড়িগুলো সব মার্বেল টাইপের পাথর দিয়ে করা, মার্বেল নয় ওই টাইপের মার্বেল। এখানেও আবার হস্তশিল্পের দোকান। রাস্তায় রাস্তায় এসব হস্তশিল্পের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান, চায়ের দোকান, শশা, লেবু জল সবই আছে। অসুবিধা হওয়ার কোনো কথা নাই। তুমি হাঁটতে থাকো আর চেষ্টা লাগলে খেতে থাকো। এঁকে বেঁকে নামছে। চলে এসছি প্রায় হাফ রাস্তার উপরে চলে এসছি, হাফের উপরেই, আর বেশিটা নেই। এখানে আবার জাম গাছও দেখছি। বাহ, সে জাম তো খেতেই হয়, জাম আছে যখন জাম গাছ। পৌঁছে গেছি নিচে, তাহলে জাম খেতে হবে। চলো, পৌঁছেই গেছি। ওরে ভাই রে, ভয়ঙ্কর তরল বানিয়েছে রে ভাই, এক কোপে একদম সাবার। চলো, ঠিকই আছে। এখানে সব লোকাল কারিগর, হস্তশিল্প কারিগররা এরা কাজ করছে। 4 জন মিলে বানাচ্ছে নানান রকম। এখানে আবার তীর ধনুক, ওরে ভাই রে, কি তীর বানিয়েছে রে বাপ রে বাপ, এ তো মানুষকে এফোড় করে দেবে। 10টা তীর, 10টা তীরের বান্ডিল কেনার জন্য একদম। হ্যাঁ, এটা কিনলে হতো। না, তাই তীর কেনার জন্য জোড়াজোড়ি আরম্ভ করেছে। 800 টাকা নিচ্ছিল, সব জায়গায় পাওয়া যাবে না রে তীর। ওই দেখ কীরকম বাঁশ দিয়ে বানিয়েছে, ওরে ভাই দারুণ দারুণ। দেখি কেমন টানা যায়, টানতে পারবো আমরা? ভালোই ভালোই, এদের টানা যাবে, মারাও যাবে। হ্যাঁ, কেনা হলো না। চলে এলাম ঝর্ণা, হুন্ডু জলপ্রপাত। জল খুব একটা দেখছি না এখন, বর্ষাকাল, তাও জল আছে, সেরকম জল নেই। যেরকম ছবিতে দেখেছিলাম অতটা নাই, আছে পাতলা আছে। কিন্তু এদিকে বৃষ্টি কম হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি বেশি হচ্ছে। এখানে দেখছি তো এসে বৃষ্টি খুব কম, ওই জন্যে জলের অত বড় ধারটা নেই, আছে অল্প স্বল্প। এই নদীটাই নিচে নেমে গেছে, উপর থেকে নদীটা পড়েছে, অন্য নদী না কি নদী, এবার এটা নিচে নেমে গেছে।
প্রচুর পাথর। সামনে যাচ্ছে, সামনে গেলে একদম কাছে যাওয়া যাচ্ছে না, একটা পয়েন্ট মতন হয়ে আছে, কাছে যাওয়া গেলে চান ফান করা যেত। থাক, দূর থেকেই দেখি, কাছে কেউ যাচ্ছেও না, যাওয়ার উপায়ও নেই। এই হুড্রু ফলস থেকে ঘুরে এসে আমরা এবার চলে এলাম। আমাদের গাড়ি আবার আমরা দাঁড় করিয়ে দিলাম এক জায়গায়, বেশ বনের মধ্যে, দারুণ সুন্দর সিনারি। সামনে হুড্রু ফলসের জল বয়ে যাচ্ছে, ওখানেই এখন চান করব। আর এখানে আমরা এখন ভাত বসিয়ে দিলাম, ভাত বসানো হয়ে গেল। সকালে তো মাছ কিনেই রেখেছিলাম, কিনে ভাজাও হয়ে গেছে, এখন শুধু ঝোল করে দেবো। হ্যাঁ, সকালে তো তোমরা দেখেছো, সকালে তো মাছ কিনে রেখেছি। হ্যাঁ, আর আর ওই হচ্ছে হুড্রু ফলস থেকে বয়ে আসা নদী। হুড্রু ফলসে এই নদীটা গিয়ে পড়ছে, বই আসে না, এটা তো উপরে, আমরা হুড্রু ফলসের নিচে। এই যে এইদিকে এদিকে এদিকে হুড্রু ফলস, এবার গিয়ে নিচে নামবে। এই র ভিডিও কোথায় পাবে? ইউটিউবে র ভিডিও এরকম পাবে না, ইউটিউবে এরকম র ভিডিও, র ঘোড়া পাবে না। আমরা এখানে হুড্রু ফলস দেখলাম, এবার হুড্রু ফলসে নদীতে চান করব। আর এইখানে আমরা আরম্ভ করে দিলাম আমাদের ক্যাম্পিং। এই যে ছাওয়ায় ঢুকিয়ে দিয়েছি গাড়ি, এখানে এখন ক্যাম্পিং, রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর দেব। তো এখানে ফ্যান চালিয়ে বসে গেছে, রসুন, আদা, লঙ্কা, আলু সব কুটে দেবে। এখানে পাথরের উপরে ফ্যান চালিয়ে বসে গেছে। এর মাছের ঝোল বানিয়ে নিলেই হবে। ভাত মোটামুটি হয়ে গেছে। এবার আলু ফালু কষানো হচ্ছে, আলু ভাজা হচ্ছে, তারপরে ঝোল হবে। পেঁয়াজ, টমেটো আর আদা রসুন লঙ্কা এখানে আছে। এই যে আমাদের ছোট্ট মিক্সি, এখানে আমরা সব দিয়ে দিলাম। 1 2 3 ম্যাজিক শুরু। পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু ভেজে উঠে গেছে, মাছও ভাজা কমপ্লিট, আগেই হয়ে গেছে পাত্রটি ভেরিতে। আর এখানে হুন্ড্রু ফলসে এসে এখন মাছের ঝোল রেডি হচ্ছে। ভাত হয়ে গেছে, কষানো চলছে মশলা, আর বেশিক্ষণ বাকি নেই, মশলা কষানো এই চলছে। যে মাছের ঝোল, আর এই যে ভাত বাড়া হয়ে গেছে। আজকের আমরা পাহাড়ে বসে, পাহাড়ের টেবিল চেয়ারে আমরা, হ্যাঁ, ফ্যানের হাওয়ায় শান্তি মতো সুন্দরভাবে খাওয়া দাওয়া করে প্রকৃতির মধ্যে। প্রকৃতির মধ্যে আজকের আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করব। चलो ठीक है भाई दादा, आते हैं। পাহাড়ি নদীতে এখন স্নান চলছে। হুন্ড্রু ফলসের নদী, এই নদীটাই নিচে নেমে হুন্ড্রু ফলসের সৃষ্টি করেছে। এটা নিচে নেমে দেখতে হয়। আর এটা হুন্ড্রু নদী, এখানে আমরা চান করে নিলাম, দারুণ ঠান্ডা জল, পাইন। মানে বসে যা, চান চলছে ফার্স্ট ক্লাস ভাবে, দেখবি চটি বেরিয়ে না যায়। দূর থেকে নদীটা বয়ে আসছে। খাওয়া দাওয়া হলো, চান হলো। এবার আমরা
রেস্ট নিচ্ছি, একটু শুয়ে ফ্যান চালিয়ে একটু শুয়ে রয়েছি, তারপর বিকালে আবার বেরোবো। এই যে আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেল, রেস্টও হয়ে গেল, বিকালবেলা হয়েছে, ঘোরার টাইম। দাদা ঘরে বসে থাকা যায় না, গাড়ির মধ্যে শুয়ে থাকা যায় না। দাদা এডিটিং করছিল, এডিটিং করতে করতে এলাম চ একটু ঘুরে আসি। এটা হচ্ছে সেই নদীটা যেটা চান করলাম আমরা, ওইখানে চান করেছি, ওইখানটা ওই যে পাথরগুলো আছে ওইখানে আমরা চান করেছি। ওইখানে ওখানে লোক রয়েছে। এই ভিউ মানে একবারে ফাটাফাটি ভিউ, মানে এখানে ছেড়ে যাই না, এখানে ছেড়ে যাওয়ার দরকার নেই। ওহ, রাস্তাঘাট কি সুপার! এখানে রাস্তাটা একটু ভাঙা আছে কিন্তু দারুণ রাস্তা। আর লোকও এসছে, বাপরে দারুণ। এদিকটা হচ্ছে ওই যে হুড্রু ফলসটা এইখানে নেমেছে। ওই যে লোক সব হেঁটে হেঁটে ওই যে ওখান দিয়ে হেঁটে নামছে, ওখান দিয়ে 750 সিঁড়ি নেমে তারপরে এই নদীটাই ওখানে পড়েছে। এ একেবারে ক্যালেন্ডারে বাঁধানোর ছবি রে ভাই, সাংঘাতিক ছবি। যেমন সবুজ তেমন গাড়ি, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই দেখছে এই ভ্যালিটা। এটা হচ্ছে হুন্ড্রু ফলস।